Hey, what's up guys, myself Rajat. Today I discuss how to speaking English. So let's start our video. আজকে আপনাদেরকে ইংলিশে আমি তিনটা জিনিস শেখাবো, যে তিনটা জিনিস আপনি শিখতে পারবেন, আপনি ইংলিশে জিরো থেকে প্রয়োগ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল জিনিসগুলো হচ্ছে নাম্বার 1, হাউ টু মেক এ সেন্টেন্স, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। আমরা পাঁচটা সেন্টেন্স নিচ্ছি, ইট নিচ্ছি এবং প্লে নিচ্ছি, লার্ন নিচ্ছি, তারপরে আমরা এখানে প্লে নিচ্ছি অ্যান্ড বুক নিচ্ছি। এই চারটা সেন্টেন্স আমরা নিলাম। এই চারটা সেন্টেন্স নিয়ে এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। এগুলো থেকে হাউ টু মেক এ ওয়ার্ড, কিভাবে আমরা এখান থেকে ওয়ার্ড তৈরি করবো। ওয়ার্ডগুলো হচ্ছে I eating rice, I eat rice, I eat rice. So I play football, I play cricket, I read a book, I am reading a book. সো আমরা এখান থেকে কিন্তু বেশ কয়েকটা গ্রামাটিক্যাল সেন্টেন্স নিয়ে ফেলেছি এবং সেন্টেন্সগুলো থেকে এখন আমরা চলে যাব। এখন আমরা সরাসরি চলে যাব গ্রামারে। আমরা জানি যে আমাদের মেরুদণ্ড হচ্ছে, মানে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর ইংলিশের মেরুদণ্ড হচ্ছে গ্রামার। সো গ্রামার ছাড়া কোনো ইংলিশ চলবে না। সো গ্রামারের ক্ষেত্রে আমরা যদি বলি সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, সেটা হচ্ছে বর্তমানে রাইট হবে, রাইট আনসার হবে। কিন্তু আমি যদি বলি হি স্লিপ, তাহলে জিনিসটা রাইট আনসার, মানে বাংলার ক্ষেত্রে জিনিসটা রাইট আনসার হলো, গ্রামারের ক্ষেত্রে অথবা ইংলিশের ক্ষেত্রে এটা পারফেক্ট আনসার হবে না, রাইট আনসার হবে না। সো এখানে আপনাদেরকে বলতে হবে হি স্লিপিং। সে খেলছে, সে বর্তমানে খেলছে, মানে প্রেজেন্ট টেন্সে সে খেলছে। এখন আমি বলবো হি ইজ প্লেইং, সে মানে সে খেলছে। আমরা এখানে বলতে পারবো না যে সে খেলছে না, বা তার মানে বলতে পারবো না যে সে হি ইজ প্লেইং, মানে প্লে মানে খেলা, কিন্তু খেলছে এটা বলতে পারবো না। আবার এই জিনিসটা যদি আমরা আবার সুন্দর করে একটু বলতে চাই, আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলতে চাই, টুডে আই স্পিকিং ইংলিশ, আমি আজকে ইংলিশ স্পিকিং বলছি বা ইংলিশ বলছি। তো আমি যদি এই জিনিসটাকে স্পিক বলি, টুডে আই স্পিক ইংলিশ, তাহলে বলা হয়ে যাচ্ছে, বলছে জিনিসটা হচ্ছে না, এই কারণে জিনিসটা পারফেক্ট হবে। তো এখন আমরা এক্সট্রা কয়েকটা জিনিস দেবো, যেগুলো হচ্ছে এক্সাম্পল ইংলিশ। সো এগুলো হচ্ছে ওয়ার্ডের পরিবর্তে কিছু ওয়ার্ড বসা। যেমন আমি যদি বলি মেক অর্থ তৈরি করা, মেক মানে কিন্তু সেম অর্থ বোঝে, প্রায় সেম অর্থ বোঝে। আবার যদি বলি আই উইশ, মানে আমার ইচ্ছা অথবা আমার স্বপ্ন বোঝে, কিন্তু সেম জায়গায় যদি আমি বলি যে ফিল লাইক, জিনিসটাও কিন্তু সেম বোঝে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। Hey, what's up guys, myself Rajat. Today I discuss how to speaking English. So let's start our video. আজকে আপনাদেরকে ইংলিশে আমি তিনটা জিনিস শেখাবো, যে তিনটা জিনিস আপনি শিখতে পারবেন, আপনি ইংলিশে জিরো থেকে প্রয়োগ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল জিনিসগুলো হচ্ছে নাম্বার 1, হাউ টু মেক এ সেন্টেন্স, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। আমরা পাঁচটা সেন্টেন্স নিচ্ছি, ইট নিচ্ছি এবং প্লে নিচ্ছি, লার্ন নিচ্ছি, তারপরে আমরা এখানে প্লে নিচ্ছি অ্যান্ড বুক নিচ্ছি। এই চারটা সেন্টেন্স আমরা নিলাম। এই চারটা সেন্টেন্স নিয়ে এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। এগুলো থেকে হাউ টু মেক এ ওয়ার্ড, কিভাবে আমরা এখান থেকে ওয়ার্ড তৈরি করবো। ওয়ার্ডগুলো হচ্ছে I eating rice, I eat rice, I eat rice. So I play football, I play cricket, I read a book, I am reading a book. সো আমরা এখান থেকে কিন্তু বেশ কয়েকটা গ্রামাটিক্যাল সেন্টেন্স নিয়ে ফেলেছি এবং সেন্টেন্সগুলো থেকে এখন আমরা চলে যাব। এখন আমরা সরাসরি চলে যাব গ্রামারে। আমরা জানি যে আমাদের মেরুদণ্ড হচ্ছে, মানে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর ইংলিশের মেরুদণ্ড হচ্ছে গ্রামার। সো গ্রামার ছাড়া কোনো ইংলিশ চলবে না। সো গ্রামারের ক্ষেত্রে আমরা যদি বলি সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, সেটা হচ্ছে বর্তমানে রাইট হবে, রাইট আনসার হবে। কিন্তু আমি যদি বলি হি স্লিপ, তাহলে জিনিসটা রাইট আনসার, মানে বাংলার ক্ষেত্রে জিনিসটা রাইট আনসার হলো, গ্রামারের ক্ষেত্রে অথবা ইংলিশের ক্ষেত্রে এটা পারফেক্ট আনসার হবে না, রাইট আনসার হবে না। সো এখানে আপনাদেরকে বলতে হবে হি স্লিপিং। সে খেলছে, সে বর্তমানে খেলছে, মানে প্রেজেন্ট টেন্সে সে খেলছে। এখন আমি বলবো হি ইজ প্লেইং, সে মানে সে খেলছে। আমরা এখানে বলতে পারবো না যে সে খেলছে না, বা তার মানে বলতে পারবো না যে সে হি ইজ প্লেইং, মানে প্লে মানে খেলা, কিন্তু খেলছে এটা বলতে পারবো না। আবার এই জিনিসটা যদি আমরা আবার সুন্দর করে একটু বলতে চাই, আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলতে চাই, টুডে আই স্পিকিং ইংলিশ, আমি আজকে ইংলিশ স্পিকিং বলছি বা ইংলিশ বলছি। সো আমি যদি এই জিনিসটাকে স্পিক বলি, টুডে আই স্পিক ইংলিশ, তাহলে বলা হয়ে যাচ্ছে, বলছে জিনিসটা হচ্ছে না, এই কারণে জিনিসটা পারফেক্ট হবে। তো এখন আমরা এক্সট্রা কয়েকটা জিনিস দেবো, যেগুলো হচ্ছে এক্সাম্পল ইংলিশ। সো এগুলো হচ্ছে ওয়ার্ডের পরিবর্তে কিছু ওয়ার্ড বসা। যেমন আমি যদি বলি মেক অর্থ তৈরি করা, মেক মানেও কিন্তু সেম অর্থ,
এক্সপ্রেসের মতো বোঝে। আবার যদি বলে আই উইশ মানে আমার ইচ্ছা অথবা আমার স্বপ্ন বোঝে, তো সেম জায়গায় যদি আমি বলি যে ফিল লাইক, জিনিসটাও কিন্তু সেম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন।